তোদের ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন এবং চরম অবমান এটা নিয়ে আলোচনা করছিলাম। ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন দিয়ে দুটো উদাহরণ বলেছিলাম, চরম অবমান দিয়ে বলেছিলাম আরেকটি ভিডিও আমি তৈরি করবো, সেটা নিয়ে আলোচনা করছি। তোদের সৌরভনাথের যে বইটা ব্যবহার করছিস সেই বই থেকে কিছু অঙ্ক আমি আলোচনা করে দিচ্ছি। অতি সংক্ষিপ্ত বইটা রাখছি এখানে, দেখে নিতে পারবি। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত অঙ্ক 2 নম্বরের প্রশ্ন পরে পরীক্ষাতে অবশ্যই, সুতরাং অতি সংক্ষিপ্ত থেকে শুরু করছি। 4-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে, এর আগে যেগুলো রয়েছে সেগুলো পারবি করতে। বৃহত্তম মান, নক্ষত্রতম মান নির্ণয়, সেটা আমি আগের চ্যাপ্টারে আলোচনা করেছিলাম। 4-এর দাগের যে অঙ্কগুলো বলেছে যে দেখাও যে প্রদত্ত অপেক্ষকগুলির কোনো চরম বা অবমান নেই। ঠিক আছে, যদি চরম বা অবমান না পাই কোনো অঙ্কর ক্ষেত্রে, তাহলে আমাদের কি করতে হবে? যেমন এখানে যে অঙ্কটা 4-এর দাগের 1-এর তোদের বইতে যে অঙ্কটা বলে দিয়ে আর বলেছে 4-এর দাগের 1, ঠিক আছে, 4-এর দাগের 1 যে অঙ্কটা দেখ, অঙ্কটা বলে দেওয়া রয়েছে fx is equal to x cube minus 3x square plus 9x minus 5 এটা রয়েছে। আমাকে দেখাতে হবে যে এই অপেক্ষকের চরম বা অবম কোনো মানই নেই। তাহলে আমি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স লিখবি। তাহলে f dash x is equal to 3x square minus 6x plus 9, 3 যদি কমন নিই, x square minus 2x, এটাকে প্লাস 1 একটা লিখলাম, প্লাস 2 লিখলাম, 3 হচ্ছে, 3টাকে 1 plus 2 তে ভেঙে দিলাম। এই তিনটে মিলে স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, তো 3 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 6 থাকছে। ঠিক আছে, দিস ইজ গ্রেটার দেন 0 ফর অল এক্স। এক্স এর মান পজিটিভ, নেগেটিভ, 0, ভগ্নাংশ, যা ইচ্ছা হয়, যে কোনো রিয়েল নাম্বার বসাস না কেন, যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে এটা পজিটিভ হচ্ছে, তার সঙ্গে 6 যোগ করছি, সুতরাং এটা একটা পজিটিভ নাম্বারই আসবে এবং 0 হবে না। ঠিক আছে, 0 হবে না, এটা পজিটিভ নাম্বারই আসবে। 6-এর থেকে সবসময় বেশি একটা সংখ্যা আসবে। ওকে, সুতরাং বা 6 বা 6 সঙ্গে সমান হতে পারে, 6 বা 6-এর থেকে বেশি কোনো একটা সংখ্যা আসবে এটা, সুতরাং এটা সবসময় পজিটিভ নাম্বার হবে। সুতরাং এফ ড্যাশ এক্স আমরা বলতে পারছি এখান থেকে শূন্য মান হবে না, সুতরাং এই অপেক্ষকে চরম বা অবম মান নেই, এটা বলতে পারি। অথবা আরেক রকম ভাবে বলতে পারি, যেহেতু এটা গ্রেটার দেন 0 ফর অল এক্স, সুতরাং এই এফএক্স অপেক্ষকটি হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে এটা পুরোটাই হচ্ছে ইনক্রিজিং ফাংশন, সুতরাং এর চরম বা অবম মান কিছুই আমরা পাবো না। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি বলছি 5-এর দাগের যে অঙ্কটা রয়েছে তোদের বইয়েতে, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত অঙ্কটা ইম্পর্টেন্ট। দেখাও যে x প্লাস 1/x অপেক্ষকের চরম মান তার অবমান অপেক্ষায় ক্ষুদ্রতর। তাহলে আমরা fx ইজ ইকুয়াল টু ধরলাম x প্লাস 1/x, তাহলে f ড্যাশ x ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস 1/x স্কোয়ার, এবং f ডবল ড্যাশ x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 2/x কিউব, সরি এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে f dash x is equal to 0 implies f dash x is equal to যদি 0 হয়, which implies 1/x square is equal to 1, which implies x is equal to plus minus 1 হবে। ঠিক আছে, তাহলে f ডবল ড্যাশটা একবার 1 এবং প্লাস 1 এর জন্য, প্লাস 1 এর জন্য হবে 2/1 is greater than 0, আর f ডবল ড্যাশ অ্যাট মাইনাস 1 x ইজ ইকুয়াল টু মাইনাস 1 যদি বসাই, তাহলে আসবে মাইনাস 2/1, which is less than 0, greater than 0, তার মানে মিনিমাম মান হবে, এখানে মিনিমাম মান পাবো fx এর। এবং এখান থেকে আমরা fx এর, যেহেতু এটা
লেস দেন 0 এসছে, তাহলে এটা ম্যাক্সিমাম মান পাবো এখান থেকে। অর্থাৎ x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে fx এর যেহেতু গ্রেটার দেন 0 মিনিমাম হবে, fx এর মিনিমাম মান আছে, মিনিমাম মান পাবো বা পাওয়া যাবে, মিনিমাম বা অবমান পাওয়া যাবে। ঠিক আছে, এবং এখান থেকে একই রকম ভাবে x ইজ ইকুয়াল টু -1 বিন্দুতে আমরা বলবো fx এর চরম মান বা ম্যাক্সিমাম মান পাবো। পাওয়া যাবে, ম্যাক্সিমাম মান পাওয়া যাবে। ঠিক আছে, অবম মানটা কত হচ্ছে, মিনিমাম মানটা কত হচ্ছে, অবম মান তাহলে হবে f1 যেটা হবে, অর্থাৎ এখানে 1 বসিয়ে দেবো, অর্থাৎ 1 প্লাস 1/1 ইজ ইকুয়াল টু 2 মান হবে। এটা হচ্ছে fx এর চরম মান। এখানে x এর যে মান আমরা পেয়েছি, x ইজ ইকুয়াল টু 1 পেয়েছি, সেই 1টা আমরা চরম মান বা অবমান বের করার জন্য এই ফাংশনে বসিয়ে দিলাম এটা। আর অবম মান এটা বললাম, চরম মান হবে, চরম মান হচ্ছে -1 প্লাস 1/-1, দ্যাট ইজ ইকুয়াল টু -2 হবে, এটা চরম মান। তাহলে দেখ, এখন তোদের প্রশ্ন আসতে পারে, তাহলে চরম মান মাইনাস এসছে, -2টাকে আমি চরম মান ধরেছি, অবম মান সেটা +2, তাহলে তো আমাদের এটাকে অবম এটাকে চরম ধরা উচিত ছিল, কিন্তু তা নয়। কিন্তু আমাদের যে প্রসেস হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এইটাই কিন্তু অবমান আসছে, গ্রেটার দ্যান আসছে, সুতরাং এটাই অবমান দুইটা, এবং চরম মান হচ্ছে -2। কেন এরকম হলো, তার কারণটা হচ্ছে এই যে কার্ভটা x+1/x, y ইজ ইকুয়াল টু x+1/x, এই কার্ভটা হচ্ছে দুটো ব্রাঞ্চ আছে। কার্ভটার ছবিটা কতটা এরকম আসবে, এটা নয়, এই দাগটা নয়, কিন্তু ছবিটা হচ্ছে এইরকম, এটা ছবে না, এরকম একটা ছবি, এটা একটা আসবে আর এখান থেকে একটা আসবে, এই টাইপের ছবি আসবে, এর দুটো ব্রাঞ্চ। তাহলে দেখ, এখানে ডিক্রিজ করতে করতে ফাংশনটা ইনক্রিজ করছে, তাহলে মানে এই জায়গাটা হচ্ছে অবম মান পাবো, এটা হচ্ছে +2 এই মানটা। ঠিক আছে, অ্যাট x ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু +2। আর এইটা দেখ, ফাংশনটা বাড়ছিল, x বাড়ার সাথে সাথে y এর মান বাড়ছিল, বাড়তে 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 এটা কমতে থাকবে, x বাড়ছে y টা কমছে, তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম মান, সেটা হচ্ছে -2। এই দুটো ব্রাঞ্চ আছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে, না হলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হতো না। ওকে, আচ্ছা, নেক্সট 6 দাগের বা এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে, একই অঙ্ক রয়েছে। হুম, এখান থেকে যে অঙ্কগুলো রয়েছে, আমরা 5 দাগের অঙ্কটা করলাম, তার মানে এটা করেছি, এগুলো একই টাইপের। 8 দাগের সবগুলো অঙ্কই একই রয়েছে। আমি 4 অঙ্কটা করছি, 24কে এমন দুটি অংশে ভাগ করো যাতে অংশ দুটির গুণফলের মান বৃহত্তম হয়। তাহলে 24কে আমি দুটো সংখ্যায় ভাঙবো, অর্থাৎ 24কে আমি লিখছি 8-এর 4 বইয়ের তোদের, 24কে আমি লিখছি যে, মনে করি 24 ইজ ইকুয়াল টু x+y, এই আকারে বিভক্ত করলাম। ওকে, এখন আমাদের বলে দেওয়া রয়েছে যে আমাদেরকে বের করতে হবে যে গুণফলের মান বৃহত্তম হবে, এমনভাবে এই সংখ্যা দুটোকে x আর y এর মান নির্ণয় করতে হবে যাতে গুণফলের মানটা বৃহত্তম হয়। মনে করি গুণফল z ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে x অফ y হবে, বা আমরা লিখতে পারি x থাক, y এর মানটা এখান থেকে বের করে নিই, অর্থাৎ 24 - x, y ইজ ইকুয়াল টু হচ্ছে 24x - x স্কোয়ার। তাহলে dz/dx ইজ ইকুয়াল টু 24 - 2x,
এবং সেকেন্ড অর্ডারটাও লাগবে আমাদের, যেহেতু বের করে নিচ্ছি, ইজ ইকুয়াল টু -2। দেয়ারফোর এই জেড এর ম্যাক্সিমাম বা মিনিমাম যে কোনো মানের জন্যই, হ্যাঁ, চরম বা অবম দুটো মানের জন্যই কিন্তু ডিজেড বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হবে। সুতরাং চরম বা অবম মানের জন্য ডিজেড বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি 24 - 2x ইজ ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 12 পাচ্ছি। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে 12 পেয়েছি। তাহলে d2z বাই dx2 অ্যাট x ইজ ইকুয়াল টু 12, যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে এটা -2ই হবে, অর্থাৎ লেস দেন 0। দেয়ারফোর অ্যাট x ইজ ইকুয়াল টু 2, z এর বা x ইজ ইকুয়াল টু 12 তে z এর চরম মান পাবো। লেস দেন 0 যেহেতু চরম মান পাওয়া যাবে। এবং চরম মানটা কত হবে সেটাও পেয়ে যাব, সেটা বের করে নিতে পারবো, দরকার নেই যদিও। তখন y ইজ ইকুয়াল টু কত হবে, এখান থেকে প্রথম যেটা লিখেছিলাম এখান থেকে y এর মানটা পেয়ে যাব, অর্থাৎ y ইজ ইকুয়াল টু হচ্ছে 24 - x ইজ ইকুয়াল টু 24 - 12 ইজ ইকুয়াল টু 12। অর্থাৎ আমি এই 24কে যদি 12 + 12 আকারে ভাঙি তাহলে গুণফলটা সব থেকে বড় হবে, সর্বোচ্চ হবে। ঠিক আছে, দেয়ারফোর 24 ইজ ইকুয়াল টু 12 + 12, এইভাবে আমাকে ভাঙতে হচ্ছে। ওকে, তাহলে নেক্সট হচ্ছে আমাদের সংক্ষিপ্ত অঙ্কতে চলে যাব। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন তোদের বইতে এখানে রয়েছে, 1 থেকে আরম্ভ হয়েছে। হ্যাঁ, এখানে পরপর অনেকগুলো অঙ্ক রয়েছে। চরম মান বা অবম মান নির্ণয় করতে বলেছে, পারবি এগুলো করতে? এই টাইপের প্রশ্ন আমরা বলে দিয়েছি, আলোচনা করেছি, বা আজকেও যেগুলো আলোচনা করেছি এখান থেকে পারবি করতে। তোদের বইতে ইম্পর্টেন্ট অঙ্ক বলতে কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, 11 দাগ থেকে। এটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 সেন্টিমিটার, তার ক্ষেত্রফলের মান চরম বা অবম হলে বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো। পরেরটাও একই রকমের প্রশ্ন রয়েছে। এই টাইপের প্রশ্ন যেগুলো রয়েছে এখানে, সেইগুলো হচ্ছে সবই কিন্তু তোদের ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এর পরের পৃষ্ঠাতেও রয়েছে। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন যদি বলি কিন্তু এখান থেকেই কয়েকটা আমি বলে দেবো যেগুলো ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আমার, সেগুলো একটু বলে দিচ্ছি। আর তোরা সব অঙ্ক করবি, যদি প্রবলেম হয় আমি সেগুলো বলে দেবো তোদের। আচ্ছা, আমি এরপরে 12 অঙ্কটা বলছি। 12 আর 11 একই টাইপের অঙ্ক রয়েছে, দুটো প্রশ্নই। আমি 12 অঙ্কটা বলি, ঠিক আছে? সেখান থেকে আমরা 11 প্রশ্নের উত্তরও পেয়ে যাব। ওকে, 12 প্রশ্ন যেটা বলেছে যে প্রমাণ করো যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট কোনো একটি প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সর্বাধিক। একটি আয়তক্ষেত্র, তার পরিসীমাটা হচ্ছে প্রদত্ত বা দেওয়া রয়েছে। হ্যাঁ, তার পরিসীমাটা তার দেওয়া রয়েছে, তার ক্ষেত্রফলটা কখন বৃহত্তম হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সংক্ষিপ্ত আমরা 12 দাগের অঙ্কটা করছি। তাহলে ধরে নিচ্ছি যে দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, এবং প্রস্থ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, প্রস্থ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই একক। এটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা, হ্যাঁ, এটা হচ্ছে প্রদত্ত, কিন্তু দেওয়া রয়েছে প্রদত্ত, এটা হচ্ছে 2s ধরলাম। 2s ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এত একক। 2sটা আমি ধরেছি, কেন 2s ধরলাম? এই 2টা কেটে যায় যাতে, সেই জন্য আমরা 2 ধরেছি, নাহলে শুধু এসও ধরতে পারিস। শুধু এস যদি ধরিস
সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, 2s ধরে আমি দেবো, সুবিধার্থে 2s ধরলাম। ঠিক আছে, এস এর পরিচয় হচ্ছে, এস হচ্ছে অর্ধ পরিসীমাটা, এস বলতে অর্ধ পরিসীমাটা বোঝাচ্ছে, এবং এস হচ্ছে ধ্রুবক। যেহেতু পরিসীমাটা প্রদত্ত, তাহলে এস কিন্তু ধ্রুবক, এস এর মান একটা রয়েছে। যেমন 11 দাগের অঙ্কের ক্ষেত্রে এস এর মানটা 100 বলে দিয়েছে, 100 সেন্টিমিটার বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 কেটে দিলে এস ইজ ইকুয়াল টু পাচ্ছি এক্স প্লাস ওয়াই, এটা থাক। ওকে, তাহলে ক্ষেত্রফল এ, ক্ষেত্রফল আমরা সেটাকে এ দিয়ে লিখছি, ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এস মাইনাস এক্স হবে, ওয়াই জায়গাতে আমরা এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু এস মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এস এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডি এ বাই ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এস মাইনাস টু এক্স, আর ডি টু এ বাই ডি এক্স টু ইজ ইকুয়াল টু মাইনাস টু। ঠিক আছে, একই রকম ভাবে যেমন আগের অঙ্কটা করলাম, ঠিক একই রকম ভাবে চরম বা অবম মানের জন্য লিখবি, চরম বা অবম মানের জন্য dx বাই dA বাই dx ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ 2x ইজ ইকুয়াল টু s বা s ইজ ইকুয়াল টু s বাই 2। ঠিক আছে, তখন y ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, s মাইনাস x ইজ ইকুয়াল টু s মাইনাস s বাই 2 ইজ ইকুয়াল টু s বাই 2 হবে। অর্থাৎ দৈর্ঘ্য যেটা এস বাই টু, প্রস্থও কিন্তু একই রকম ভাবে এস বাই টুই এলো। এখানে আরেকটু জিনিস দেখিয়ে দিতে হবে, সেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে এই জায়গাতে আমরা বলবো, তারপরে এই জায়গাটা আসবো। এখানে আমরা লিখব যে ডি টু এ, এটা দেখিয়ে দেবো, ডি টু এ ডিএক্স টু at x is equal to s by 2 is equal to minus 2 is less than 0, therefore at s is equal to s by 2 তে এর চরম মান আছে, চরম মান আছে, তখন বলে এটা লিখবো, তখন y is equal to s minus x is equal to হচ্ছে s by 2, অর্থাৎ x is equal to y is equal to s by 2। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, আয়তক্ষেত্রে, সুতরাং আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো সমান পেলাম, সুতরাং আয়তক্ষেত্রটি একটি বড় ক্ষেত্র হবে। অর্থাৎ আমরা বলতে পারছি যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃহত্তম হলে সেটি একটি বড় ক্ষেত্র হবে। ওকে, 13 এবং 14 একই টাইপেরই অঙ্ক রয়েছে, আমি 14 দাগের অঙ্কটা একটু আলোচনা করে দিচ্ছি। প্রমাণ করো যে একটি প্রদত্ত বৃত্তে যেসব আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তাদের মধ্যে যার পরিসীমা সর্ববৃহৎ তা একটি বর্গক্ষেত্র হবে। ঠিক আছে, 14 দাগের অঙ্ক, এটা প্রদত্ত বৃত্ত, আমরা ধরে নেব যে, মনে করি বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ আর একক, আমরা এটা ধরে নিলাম, এবং আর হচ্ছে ধ্রুবক। যেহেতু বৃত্তটা প্রদত্ত বা বৃত্তের ব্যাসার্ধটা আমাদের প্রদত্ত দেয়া রয়েছে, সুতরাং এই আর ব্যাসার্ধটা হচ্ছে ধ্রুবক। এখন এর মধ্যে যে আয়তক্ষেত্র অঙ্কন করব সেটা একটু দেখলেই বুঝতে পারবি, তার কর্ণটা কিন্তু হচ্ছে, আয়তক্ষেত্রে যে কর্ণ সেটা হচ্ছে বৃত্তের ব্যাস হবে। যে দুটো কর্ণ আছে, সেই দুটো কর্ণ দুটো বৃত্তের, এই বৃত্তটার ব্যাস হবে, ছবিটা দেখতে পাচ্ছিস না, এটা হবে। ঠিক আছে, এই আয়তক্ষেত্রের কর্ণগুলো হচ্ছে বৃত্তের ব্যাস হবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে এবার আমরা ধরছি যে এর দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম x একক, এবং প্রস্থ ধরলাম y একক। তাহলে
এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2r হোল স্কোয়ার। 2r মানে হচ্ছে ব্যাস, এটা 2r, এটা 2r, এটা এক্স, এটা ওয়াই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 2r স্কোয়ার। এটা আমাদের একটা রিলেশন জানা রইলো, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার পরিসীমা আগের মতোই করব। পরিসীমা 2s ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, বা s ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স যেমন আছে থাক, ওয়াই এর জায়গায় এখান থেকে আমি বের করে দেবো, ওয়াই ইজ ইকুয়াল টু পাবো 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে ds বাই dx ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/2 ইন্টু রুট অফ 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2x হবে। এই 2 কেটে যাবে, কেটে গেলে থাকবে 1 প্লাস 1/রুট অফ 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং একই রকম ভাবে d2s dx2 ইজ ইকুয়াল টু পাবো, এটা 0 হবে, মাইনাস 1/2, সরি এটা এক্স আছে, এক্স আছে এটা। তাহলে ইউ বাই ভি ফর্মে এটা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে ভি স্কোয়ার অর্থাৎ 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস এক্স ইন্টু এইটা ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1/2 ইন্টু রুট অফ 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2x। 2 কেটে যাবে, কেটে গেলে এটাকে একটু সিম্পলিফাই করে নিবি, আমি করলাম না সিম্পলিফাইটা, একটু সিম্পলিফাই করে নিবি। আচ্ছা, নেক্সট হচ্ছে ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অফ এক্স, ফর বা চরম বা অবম মানের জন্য আমরা কি পাবো, এই ds বাই dx ইজ ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটা 0 হবে। এবার এটা ইজ ইকুয়াল টু 0, 1টা দিকে নিয়ে গেলে -1, কোনাকুনি গুণ করে দিয়ে স্কোয়ার করে দেবো বোথ সাইড, তাহলে 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা আমরা লিখতে পারি 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r স্কোয়ার, বা লেখা যেতে পারে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √2 ইন্টু r, 2r স্কোয়ার হবে √2 ইন্টু r। যেহেতু এটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, সুতরাং প্লাস মাইনাসটা আমি লিখবো না, শুধু প্লাসটাই। ঠিক আছে, আর এখানে আরেকটু বের করে নিবি d2s বাই dx2 অ্যাট r x ইজ ইকুয়াল টু √2r, তার মানের জন্য এই মানটা আমরা একটু বের করে নেব। ঠিক আছে, এটা আমি করলাম না, এটা করে নিস একটু। তাহলে s ইজ ইকুয়াল টু √2 ইন্টু r আমরা পেয়েছি, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু s ইজ ইকুয়াল টু √2r, এবং তখন y ইজ ইকুয়াল টু কত হবে, হ্যাঁ y আমরা এখান থেকে পেয়ে যাব, অর্থাৎ y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 2r স্কোয়ার ইজ ইকুয়াল টু 2r স্কোয়ার, অর্থাৎ y ইজ ইকুয়াল টু √2 ইন্টু r, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, সরি দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ সমান হলো। ঠিক আছে, সুতরাং এই যে আয়তক্ষেত্র এঁকেছি এটা আসলে একটা বর্গক্ষেত্র হলেই তবে কিন্তু এর মান বৃহত্তম হবে। ঠিক আছে, আর বৃহত্তম ক্ষেত্রে r ইজ ইকুয়াল টু √2r যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে দেখবে এটা লেস দ্যান 0 আসছে, সেটা কিন্তু দেখাতে হবে, আমি দেখালাম না। ওকে, আচ্ছা সংক্ষিপ্ত 12 বললাম, 14 বললাম, 11টাও একই রকম, শুধু ওই s এর জায়গায় 2s এর জায়গায় 100 বছর বসিয়ে পড়ে যেতে পারবে বাকিটা। 18 অঙ্ক, সংক্ষিপ্ত 18 দাগের অঙ্ক তোদের বইয়ে 16 পায়ে আয়তন বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙের
নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত হলে সমগ্র তলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে? আয়তনটা চোঙের আয়তন প্রদত্ত, ঠিক আছে, 18 দাগের অঙ্ক। আয়তনটা প্রদত্ত, চোঙের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আর একক এবং উচ্চতা ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ধরে নিলাম, এইচ একক। তাহলে প্রদত্ত রয়েছে আয়তন, তাহলে আয়তন কত হচ্ছে? আয়তনের সূত্র হচ্ছে চোঙের ক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 16 পাই, এটা প্রদত্ত, ঠিক আছে, এটা আমাদের দেওয়া রয়েছে। সুতরাং এখান থেকে আমরা পাই যদি বোথ সাইড কেটে দিই তাহলে আর স্কোয়ার বা এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, বা এইচ ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে পাবো 16 বাই আর স্কোয়ার, এইচ ইজ ইকুয়াল টু এটা পেলাম। এটা থাক, এটা আমাদের পরে কাজে লাগবে। সমগ্র তলের ক্ষেত্রফল বা ভূমির ব্যাসার্ধ কত হলে সমগ্র তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে? আমি এই চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল আমি ধরলাম, সমগ্র তলের ক্ষেত্রফল সেটা আমরা এস দিয়ে ধরলাম, এস ইজ ইকুয়াল টু পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ প্লাস উপরে এবং নিচে দুটো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে। 2 পাই আর এইচ এর জায়গায় বসিয়ে দিচ্ছি 16 বাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার। তাহলে সব পুরো এরা আর আর এইচ দুটো চলমান রাশি ছিল, এখন কিন্তু একটা চলমান রাশিতে আমি নিয়ে চলে এসেছি, সবটাই আর এ। সুতরাং 32 পাই বাই আর প্লাস 2 পাই আর স্কোয়ার, তাহলে ডিএস বাই ডিআর ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 32 পাই বাই আর স্কোয়ার প্লাস 4 পাই আর, এবং ডি টু এস বাই ডিআর টু ইজ ইকুয়াল টু হবে প্লাস 32 গুণে 64 পাই বাই আর কিউব প্লাস 4 পাই। এস এর মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুর জন্য ডিএস বাই ডিএক্স ডিআর ইজ ইকুয়াল টু 0, which implies অর্থাৎ এইটা 0 হবে, অর্থাৎ -32 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই -4 পাই আর স্কোয়ার, 4 পাই আর, সরি, এটা ইজ ইকুয়াল টু 0, এটা দিকে নিয়ে গেলে -4 পাই আর, মাইনাস বোথ সাইড কেটে যাচ্ছে, কেটে গেলে আমরা পাবো আর কিউব, পাই বোথ সাইড কেটে যাচ্ছে, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 8 which implies r is equal to হচ্ছে 2, এটা পেয়েছি r এর মান, ঠিক আছে। এবার আমরা দেখে নেব এই r is equal to 2 এর জন্য এটা ম্যাক্সিমাম না মিনিমাম আসছে সেটাও দেখে নিই। dr2 is equal to r is equal to 2 বসালে হবে এটা 8 64 8 8 পাই প্লাস 4 পাই is equal to 12 পাই is greater than 0, তাহলে r is equal to 2 এতে s ক্ষুদ্রতম, ঠিক আছে, বা সব থেকে কম হবে, ঠিক আছে। আমাদের আর এর মানটা বের করতে বলেছে, আর পেয়ে গেছি, আর ইজ ইকুয়াল টু 2, তাহলে ব্যাসার্ধ 2 একক হলে ক্ষেত্রফল পরিসীমা হচ্ছে এই সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সর্বনিম্ন হবে, এটা উত্তর। ওকে, নেক্সট হচ্ছে 18 দাগের হলো, 18 দাগের পর একই টাইপের সমস্ত প্রশ্নগুলো রয়েছে এখানে। এরপর আমি দীর্ঘ প্রশ্নে চলে আসছি। ওদের বইয়ের দীর্ঘ প্রথম যে প্রশ্নটাই রয়েছে সেটাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্নটা রয়েছে দীর্ঘ, যে
ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স এর চরম মান ই টু দি পাওয়ার ওয়ান বাই ই। আমরা ধরে নিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। ধরুন এই ওয়াই এর চরম মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এই ওয়াই এর বোথ সাইড লগ নিয়ে নিই, যেহেতু এক্স টু দি ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স রয়েছে, বোথ সাইড লগ নিলে লগ ওয়াই ইজ ইকুয়াল টু হবে ওয়ান বাই এক্স সরি লগ অফ ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, বা আমরা লিখতে পারি এক্সটা বাইরে চলে আসবে, লগ অফ ওয়ান বাই এক্স মানে মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস এক্স ইন্টু লগ অফ এক্স এটা হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েট কর। এবার ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, লগ ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েট করলে ওয়ান ইন্টু লগ এক্স প্লাস লগ এক্স সরি মাইনাস এক্স থাক ইন্টু লগ এক্স এর ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স। প্রথম এই এক্স কে স্টপ রেখেছি, লগ এক্স এর ডিফারেন্স করে লগ এক্স, এক্স এর ডিফারেন্সিয়েট করেছি ওয়ান হয়েছে, লগ এক্স কে স্টপ রেখেছি, এটা করেছি। দ্বিতীয়বারে হচ্ছে এক্স যেমন আছে থাক, লগ এক্স এর ডিফারেন্সিয়েট করেছি ওয়ান বাই এক্স হয়েছে, এটা কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু মাইনাস লগ এক্স মাইনাস এক্স, এটা হবে মাইনাস ওয়ান সরি। ঠিক আছে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট কর, এটাকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স, ওয়ান বাই ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স ইন্টু এইটা, অর্থাৎ এটা স্কোয়ার হয়ে যাবে, প্লাস ওয়ান বাই ওয়াই থাক, এটাকে ডিফারেন্সিয়েট করছি, এটাকে স্টপ রেখেছি, এটাকে ডিফারেন্সিয়েট করছি, ইউভি ফর্মে রয়েছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স, এটা হবে। ওকে, এটা মাইনাস ওয়ান বাই এক্স হবে। ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অফ এক্স, এক্স এর ওয়াই এর মিনিমাম বা ম্যাক্সিমাম মানের জন্য হচ্ছে ডিওয়াই ডিএক্সটা জিরো হবে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ এই পার্টটা জিরো হবে, এটা জিরো হলে জিরো ইন্টু ওয়ান বাই ওয়াই মানে জিরো হয়ে যাচ্ছে, ইন্টু তাহলে আমরা এটা ইজ ইকুয়াল টু জিরো পাচ্ছি, বা আমরা লিখতে পারবো লগ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, বা আমরা বলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান বাই ই। এবার এখানে এটা বসিয়ে দেব, এখানে যদি বসিয়ে দিই তাহলে ওয়ান বাই ওয়াই ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স টু অ্যাট এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ই ইজ ইকুয়াল টু, এটা বসিয়ে দিচ্ছি, মাইনাস ওয়ান বাই ই, এটা এদিকে রয়েছে, এদিকে প্লাস হয়ে যাবে, জিরো হবে, কারণ এখানে ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে জিরো, এই যে জিরোটায় বসিয়ে আমরা এটা পেয়েছি, ধর ওয়ান বাই ই যদি আমি এখানে পুট করি তাহলে এটা আবার জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু মাইনাস ই হবে, হুইচ ইজ লেস দ্যান জিরো, যেহেতু ই হচ্ছে ধনাত্মক, দুই থেকে তিনের মধ্যে একটা মান হয় আমরা জানি, দেয়ারফোর এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ই হলে ওয়াই এর মান চরম, চরম মানটা কত হবে, ইজ ইকুয়াল টু ওয়ান বাই ই হোল টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ওয়ান বাই ই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়ান বাই ই হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সাতের দাগের অঙ্ক যেটা রয়েছে সেটাও ইম্পর্টেন্ট অঙ্ক, তোদের বইয়ের সাতের দাগের অঙ্ক, দীর্ঘ দীর্ঘ সাত, এক্স স্কোয়ার
ইজ ইকুয়াল টু 8y, এই সমীকরণের বা এই অধিবৃত্তের ওপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যাতে ওই বিন্দুটি 2,4 বিন্দুর নিকটতম হয়। 2,4 বিন্দুর নিকটতম একটি বিন্দু যেটা এই কার্ভের ওপর রয়েছে তার স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে মনে করি বিন্দুটির স্থানাঙ্ক x, y লিখবি। মনে করি নিকটতম বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x, y বা p নাম দিলাম, নিকটতম বিন্দু p, x p এর স্থানাঙ্ক হচ্ছে x, y এবং এই p হচ্ছে কোথা থেকে? p হচ্ছে a থেকে যে দূরত্ব a 2,4, এটা প্রদত্ত বিন্দু a থেকে p এর দূরত্ব ক্ষুদ্রতম হবে, এটা আমরা ধরে নিলাম। p বিন্দু স্থানাঙ্ক যেখানে x, y, তাহলে p এর দূরত্ব যেটা হবে সেটা ইজ ইকুয়াল টু রুট অফ x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার, এটা হবে, বা পি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 4 16। ঠিক আছে, এবার এই y এর জায়গাতে আমরা এক্স স্কোয়ার বাই 8 বসিয়ে দেব। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা বসাবো এক্স স্কোয়ার বাই 8 তার স্কোয়ার মাইনাস 8 ইন্টু এক্স স্কোয়ার বাই 8 প্লাস 16 আর 4 20। এই 4 প্লাস 16 দুটো যোগ করলাম 20 পেলাম, ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 বাই 64, এই প্লাস এক্স স্কোয়ার আর এইটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকছে মাইনাস 4x প্লাস 20, এটা পাবো। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু আমরা এল, বড় হাতের এল আমরা ধরে নিল দূরত্ব এল। তাহলে এরপর আমরা এখানে করছি যে dl বাই dx ইজ ইকুয়াল টু 4x টু দি পাওয়ার 3 বাই 64 মাইনাস 4, কাটলে এটা হবে 4 16, আর d2l বাই dx2 ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার বাই 16। ঠিক আছে, এটা হলো। তাহলে ম্যাক্সিমাম বা মিনিমাম মানের জন্য আমরা জানি dl বাই dx ইজ ইকুয়াল টু 0, বা এটা ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে x কিউব বাই 16 ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ x কিউব ইজ ইকুয়াল টু 64, বা আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু হচ্ছে 4 হবে। ঠিক আছে, তাহলে d2l বাই dx2 at x is equal to 4 is equal to 4 4 16, 16 16 কেটে গেলে 3 হবে, 3 which is greater than 0, therefore x is equal to 4 এর জন্য আমরা l এর মান, যেহেতু এটা গ্রেটার দেন, সর্বনিম্ন হবে, এল এর মান সর্বনিম্ন বা এল এর অবমান আমরা পাবো। ঠিক আছে, এল এর অবমান পাবো যখন x ইজ ইকুয়াল টু 4 হবে। ঠিক আছে, আচ্ছা x ইজ ইকুয়াল টু 4 যদি হয় তাহলে y ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে পেয়ে যাব x এর মান যদি 4 এখানে বসিয়ে দিই, 4 বসিয়ে দিলে 4 4 16, 16 আর 8 কাটলে হচ্ছে 2 হবে, অর্থাৎ তখন y ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ নিকটতম বিন্দু P যেটা বলেছিলাম x, y, x হচ্ছে 4 আর y হচ্ছে 2, অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 4, 2, অর্থাৎ 4, 2 বিন্দুটি এই 2, 4 এর নিকটতম এবং এই কার্ভের উপর অবস্থিত। ঠিক আছে, নেক্সট
14 দাগের অঙ্ক বলবো। 14 দাগের একটা অঙ্ক বলে দিই যে একটি সরলরেখার উপর চলমান একটি বিন্দু ওই সরলরেখার উপর একটি বিন্দু থেকে টি সেকেন্ডে x দূরত্ব অতিক্রম করে গেল, যেখানে t ইজ ইকুয়াল টু, যেখানে x এবং t এর যে রিলেশন যেটা দিয়ে দিয়েছে সেটা থেকে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে t টু দি পাওয়ার 5 মাইনাস 40t কিউব প্লাস 30t স্কোয়ার প্লাস 180t প্লাস 240, এটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে dx বাই dt ইজ ইকুয়াল টু আমরা পাবো, অর্থাৎ এটা দূরত্ব সময় ডিফারেন্সিয়েট করলে এটা v হবে, v ইজ ইকুয়াল টু dx বাই dt ইজ ইকুয়াল টু 5t4 মাইনাস 3 4 12 120t স্কোয়ার প্লাস 60t প্লাস 180, এবং f ইজ ইকুয়াল টু db বাই dt ইজ ইকুয়াল টু 20t কিউব মাইনাস 240t প্লাস 60। এখন f এর অবম মান আমাকে বের করতে হবে, অবম বা চরম যাই বলুক, এখানে বলে দিয়েছে আমাকে ত্বরণের অবম মান নির্ণয় করতে হবে। তার মানে df বাই dt ইজ ইকুয়াল টু 60t স্কোয়ার মাইনাস 240, এবং d2f বাই dt2 ইজ ইকুয়াল টু হচ্ছে 120t। তাহলে f এর চরম বা অবম মানের জন্য আমরা যেটা পাচ্ছি df বাই dt ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 60t স্কোয়ার ইজ ইকুয়াল টু 240, 4t ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা, t ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এবার t ইজ ইকুয়াল টু যদি দুইটা বসিয়ে দিই সেখানে d2f বাই dt2 at t is equal to 2 is equal to 120 into 2 is equal to 240, which is greater than 0. Therefore t is equal to 2 তে f এর greater than 0, তার মানে অবম মান আছে, তাহলে f এর অবম মানটা কত? f এর অবম মান হচ্ছে, এখান থেকে পাবো আমরা f এর অবম মান, এই t এর জায়গায় 2 বসিয়ে দিই এখানে, 20 ইন্টু 2 এর কিউব মাইনাস 240 ইন্টু 2 প্লাস 60, ক্যালকুলেশন করলে এটা পাবি 260 মাইনাস 260, অর্থাৎ অবম ত্বরণের যে অবম মান তার মান হচ্ছে 260 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা হলো 14 দাগের এক একটা। নেক্সট হচ্ছে 19 দাগের একটা অঙ্ক বলে দিই, দুটো অঙ্কই ইম্পর্টেন্ট। 19 দাগের একটা অঙ্ক আমি বলে দিচ্ছি। 19 দাগের একের অঙ্ক যেটা রয়েছে, যে প্রমাণ করো যে একটি প্রদত্ত বৃত্তের ভিতর যে সব সমদ্বিবাহু ত্রিভুজ অন্তর্লিখিত করা যায় তাদের মধ্যে যার পরিসীমা সর্ববৃহৎ সেটি একটি সমবাহু ত্রিভুজ। একটা বৃত্তের মধ্যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, এই সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, এ বি সি ত্রিভুজটা অঙ্কন করেছি। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে ত্রিভুজটা হচ্ছে এবিসি, যার এ বি ইজ ইকুয়াল টু এসি। এর বিপরীত বাহু এটা এ, এটা সি, এটা দৈর্ঘ্য হচ্ছে বি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের পরিসীমা এস ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস 2b হবে, কারণ যেহেতু বি ইজ ইকুয়াল টু সি, এটা বলে দিয়েছে।
তাহলে পরিসীমা a প্লাস বি প্লাস সি, সি এর জায়গায় আমরা আবার বি বসিয়ে দিই, a প্লাস টু বি ইজ ইকুয়াল টু, আমরা a এর জায়গায় লিখতে পারি টু আর সাইন এ, কারণ আমরা জানি a বাই সাইন এ প্লাস বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু টু আর হয়, টু ইন্টু টু আর সাইন বি, সেটা আমরা জানি, তাই তো। যেখানে আর হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, এই ত্রিভুজের পরিবৃত্ত তার ব্যাসার্ধ, অর্থাৎ এই ব্যাসার্ধটা হচ্ছে, এই ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এটা বলে দিয়ে লিখে দিবি যে আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, আবার তিনটে কোণ যোগ করলে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কোণ তিনটে যোগ করলে 180 ডিগ্রি বা পাই। এখন বি আর সি কোণ দুটো সমান, সুতরাং এ প্লাস টু বি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই। এখান থেকে যে কোনো একটাকে আমরা এলিমিনেট করব, আমরা বিটাকে একটু সরিয়ে দিচ্ছি, তাহলে টু আর কমন নিয়ে নিই, নিলে সাইন এ থাকছে প্লাস টু ইন্টু সাইন বি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু মাইনাস এ বাই টু ইজ ইকুয়াল টু টু আর সাইন এ প্লাস টু কস এ বাই টু। ঠিক আছে, তাহলে পুরো এই অপেক্ষকটা, এস অপেক্ষকটা এর এ ভেরিয়েবলের মাধ্যমে লিখতে পারলাম। তাহলে এবার ডিএস বাই ডিএ কর, আর হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক, টু আর ইন্টু সাইন এ কে ডিফারেন্স করলে কস এ মাইনাস হবে, কস এ কে ডিফারেন্স করলে সাইন এ বাই টু ইন্টু ওয়ান বাই টু, আর এই টুটা যেমন আছে থাকে, এই টু কেটে যাবে, এটা হবে, এবং ডি টু এস বাই ডি এ টু ইজ ইকুয়াল টু টু আর কস এ কে ডিফারেন্স করে মাইনাস সাইন এ, আর সাইন এ কে ডিফারেন্সিয়েট করলে কস এ হবে, একটা হাফ হবে, cos a by 2 হাফ। তারপরে এস এর চরম বা অবম মানের জন্য ds বাই dA ইজ ইকুয়াল টু 0, বা আমরা এখান থেকে বলতে পারি যে এইটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ cos a ইজ ইকুয়াল টু সাইন a বাই 2, অর্থাৎ a প্লাস a বাই 2 ইজ ইকুয়াল টু পাই বাই 2, অর্থাৎ 3 a বাই 2 ইজ ইকুয়াল টু পাই বাই 2, বা a ইজ ইকুয়াল টু পাই বাই 3, এটা পেলাম। ঠিক আছে, এখন a ইজ ইকুয়াল টু পাই বাই 2 যদি পাই বাই 3 বসিয়ে দিস, তাহলে কিন্তু এই মানটা আমরা পেয়ে যাব, এবং আমরা এটা পেয়ে যাব যেটা, সেটা হচ্ছে লেস দেন 0 পাবি। পরে এই ক্যালকুলেশনটা করতে হবে, অ্যাট a ইজ ইকুয়াল টু পাই বাই 3, তাহলে টু আর ইন্টু পাই বাই 3 বসিয়ে দিবি, পাই বাই 3 বসিয়ে দিলে এই মানটা কিন্তু লেস দেন 0 হবে। সুতরাং সেক্ষেত্রে আমরা ধর a ইজ ইকুয়াল টু পাই বাই 3 তে এস এর চরম মান আছে, চরম মান আছে। ঠিক আছে, আচ্ছা, a ইজ ইকুয়াল টু যদি পাই বাই 3 হয়, তাহলে এখান থেকে আমরা b পেয়ে যাব, টু বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস পাই বাই 3 ইজ ইকুয়াল টু 2 পাই বাই 3 ইমপ্লাইজ b ইজ ইকুয়াল টু পাই বাই 3 পেলাম। তাহলে a পাই বাই 3, b পাই বাই 3, b আর c যেহেতু পাই বাই সমান, তাহলে সিও কিন্তু পাই বাই 3 হবে, অর্থাৎ তিনটে কোণই হচ্ছে পাই বাই 3, অর্থাৎ 60 ডিগ্রি করে, অর্থাৎ ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ হবে। ওকে, আচ্ছা, লাস্ট আর একটা অঙ্ক আমি বলে দিই, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকটা সময় হয়ে গেছে, তবুও আমি একটা অঙ্ক আর একটা বলে দিই। 24-এর দাগের যে অঙ্কটা রয়েছে, দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে যে বৃহত্তম আয়তন চোঙ অন্তর্লিখিত করা যায়, তার উচ্চতা হচ্ছে
2a/√3। একটা গোলকের ভিতর একটা লম্ববৃত্তাকার চোঙ রাখা হয়েছে। গোলকের ভিতর লম্ববৃত্তাকার চোঙ, একটা গোলক, এই গোলকের ভিতরে একটা লম্ববৃত্তাকার চোঙ অন্তর্লিখিত হয়েছে। চোঙটা, লম্ববৃত্তাকার চোঙটা এরকম রয়েছে। এটা লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। এই যে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, এটা গোলক, এই গোলকের ভিতর এই লম্ববৃত্তাকার চোঙটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই গোলকের ব্যাসার্ধ বলে দেয়া রয়েছে। গোলকের ব্যাসার্ধ আমরা এটা বলছি, গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ। গোলকের ব্যাসার্ধ এটা হচ্ছে এ। এই টোটাল উচ্চতাটা 2h ধরছি, সুতরাং এর অর্ধেকটা এখান থেকে হবে h। এই টোটাল উচ্চতা হচ্ছে অর্থাৎ চোঙের উচ্চতা আমরা ধরে নিলাম, অঙ্কটা হচ্ছে 24-এর অঙ্ক। 24-এর অঙ্ক, উচ্চতাটা হচ্ছে আমরা ধরলাম 2h, আর ব্যাসার্ধ এর এ বলে দিয়েছে, আর এই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আমি ধরে নিলাম স্মল আর। সুতরাং এটা স্মল আর, এটা হচ্ছে h হবে, এটা a। সুতরাং h² প্লাস r² ইজ ইকুয়াল টু হচ্ছে a² হবে, ঠিক আছে। ঠিক আছে, এরপর দেখ, এখান থেকে আমাদের বলেছে যে আয়তনটা বৃহত্তম আয়তন, তাহলে আয়তন ভি ইজ ইকুয়াল টু আমরা জানি চোঙের আয়তন পাই r² ইন্টু 2h হবে। h মানে এখানে কিন্তু 2h হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারবো 2 পাই r² ইন্টু h। এই r² এর জায়গাতে আমরা এখান থেকে a² মাইনাস a² বসিয়ে দেবো। 2πh ইন্টু r² এর জায়গায় বসালাম a² মাইনাস h² ইজ ইকুয়াল টু 2πa² ইন্টু h মাইনাস 2πh³। তাহলে এখন এটা টোটালটা একটা ভেরিয়েবল h হয়ে গেল, শুধু a কনস্ট্যান্ট, h ভেরিয়েবলে আমি এটাকে কনভার্ট করে নিতে পেরেছি। সুতরাং dv/dh ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে বের করে নেব, dv/dh ইজ ইকুয়াল টু হচ্ছে 2πa² মাইনাস 6πh², আর d2v/dh2 ইজ ইকুয়াল টু হবে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা মাইনাস 12 πh। তাহলে ফর মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু অফ ভি, তাহলে dv/dh ইজ ইকুয়াল টু 0 পাবো, হুইচ ইমপ্লাইজ 6πh² ইজ ইকুয়াল টু 2πa², পাই আর 2 3 কাটলে h² ইজ ইকুয়াল টু a²/3, দ্যাট ইজ h ইজ ইকুয়াল টু a/√3, ঠিক আছে। আর a/√3 যদি এখানে বসি, d2v/dh2 at h is equal to a/√3 is equal to minus 12h into a/√3 which is less than 0, ঠিক আছে। যেহেতু এটা লেস দেন 0, অতএব h is equal to a/3 তে v এর অবম মান আছে, চরম মান আছে, চরম বা বৃহত্তম
মান আছে, এবং এই চরম বা বৃহত্তম মানটা কত হবে সেটা আমরা বের করতে পারবো। এখানে আমাদের বলেছে যে তার উচ্চতাটা কত হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে, চোঙের উচ্চতা। উচ্চতা ইজ ইকুয়াল টু 2h, 2h ধরেছিলাম আমরা উচ্চতাটা, সুতরাং উচ্চতা 2h ইজ ইকুয়াল টু হবে 2a/√3। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে যে উচ্চতা 2a/√3 হলে এর আয়তনটা চরম হবে, ঠিক আছে। তাহলে এই পদ্ধতি থাক, এই অঙ্কগুলো তোরা করিস। এর সঙ্গে আরো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এবং অনেক অঙ্ক রয়েছে, সেগুলো সবগুলোই দেখার চেষ্টা কর।